সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 এ যাদের পলিটিক্যাল সায়েন্স তোমাদের ওল্ড সিলেবাসে সিবিসিএস বোর্ডের ওল্ড সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স ছিল, সাবলি রয়ে গেছে কোনো কারণে। 4 সেম এবং 6 সেম হয়তো অনেকেই তোমরা কমপ্লিট করে ফেলেছো, কিন্তু তোমাদের পল সায়েন্সের সাবলি রয়ে গেছে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস বোর্ডের ক্যালকাটা ইউনিভার্সিটির। তোমাদের পেপারটার নাম হলো কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, তুলনামূলক শাসন ব্যবস্থা এবং রাজনীতি। এর সাজেশান আমি দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, তোমরা প্লেলিস্টে ক্লিক করলে সেখানে সেমিস্টার 2 ওল্ড সিলেবাস বলে লেখা রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা সাজেশানটা দেখতে পাবে। পরপর রয়েছে বিভিন্ন সাবজেক্টের সাজেশান, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন পরপর, এবং বিভিন্ন সাজেশানের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তরও দেওয়া রয়েছে। আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন দিচ্ছি তোমাদের পল সায়েন্স থেকে, এটা 10 কিংবা 15 পরীক্ষা আসতে পারে। মডিউল 2তে রয়েছে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2021 সালে এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিল সেকেন্ড সেমিস্টারে। তোমরা 2024-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে প্রশ্নের উত্তরটা লিখে নাও। এবং ইতিমধ্যে তোমাদের আরও কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট, মার্কিন দল ব্যবস্থার বৈশিষ্ট্য, এরকম আরও বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়া হয়েছে। চীনের সংবিধানের বৈশিষ্ট্য, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবছর। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করো, এবং তোমাদের শর্ট প্রশ্নও কিছু দেওয়া হবে। 2021 এবং 22 সালে যে শর্ট প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সহ আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন যেগুলো আসতে পারে পরীক্ষায়, সেগুলো তোমাদের আপলোড করে দেওয়া হবে 2-1 দিনের মধ্যেই। তোমরা আগে বড় প্রশ্নগুলো ভালো করে স্টাডি করো, এরপরে তোমাদের শর্ট প্রশ্ন আপলোড করে দেওয়া হবে। সেখানে তোমাদের 2021 এবং 22 বিগত সালের প্রশ্নগুলো পাবে, প্রশ্নের উত্তর পাবে, এবং তার পাশাপাশি পাবে তোমরা আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন। সেই শর্ট প্রশ্নগুলোর ভালো করে স্টাডি করলেই তোমরা পরীক্ষায় বেশিরভাগ শর্ট প্রশ্ন সেখান থেকেই কমন পেয়ে যাবে। তাই আগে তোমরা বড় প্রশ্ন তোমাদেরকে যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে তোমরা লিখে নাও, এবং এই প্রশ্নগুলো ভালো করে তোমরা স্টাডি করো। এবং আর যে যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অনেকে কমেন্ট করেওছো, আমি ওই প্রশ্নের উত্তর অবশ্যই করে দেব। তোমরা একটু কন্টিনিউ ফলো রাখবে চ্যানেলটা, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।